বাড়িতে বোনের অন্নপ্রাশন, তাই দাদা তার বন্ধুকে বাইক নিয়ে আনতে যায়। কিন্তু বাইকে নিয়ে আসার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় দাদা ও তার বন্ধুর। এই ঘটনায় আনন্দের আবহের মধ্যে নেমে আসে শোকের ছায়া। রবিবার দুর্ঘটনাটি ঘটে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফাঁড়াবাড়ি এলাকায়। মৃত কিশোরের নাম শুভ বর্মন। তার বাড়ি ফাঁড়াবাড়ির ভেলকিপাড়ায় ও তার বন্ধুর নাম সান্থাল পাহাড়িয়া। তার বাড়ি একই এলাকার নেপালি বস্তিতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল 17 বছরের শুভ বর্মনের বোনের অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল, তাই তার বন্ধু 13 বছরের সান্থাল পাহাড়িয়াকে বাইক নিয়ে আনতে যায়। বন্ধুকে নিয়ে বাড়ি ফেরার পথেই ফাড়াবাড়ি এলাকায় একটি গাছে ধাক্কা মারে তার বাইকটি। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। আজ সকালে ওই বাড়িতে আসেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, আজ সকালে জানতে পারলাম দুইটি তরতাজা প্রাণের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। শুনে খুব মর্মাহত হয়েছি। তাদের পরিবারের সাথে দেখা করলাম ও পরিবারকে সমবেদনা জানালাম। দুই পরিবারকে সাহায্যের আশ্বাসও দেন বিধায়ক। কালকে তো আমাদের অন্নপ্রাশনের ডেট ছিল আমার মেয়ের, ঠিক আছে। তা কালকে ও গেল বন্ধুকে আনতে, বলছে বাবা তাহলে বন্ধুকে নিয়ে আসি। বন্ধুকে ফোন করলাম, ও বললো আমাকে নিতে আসো, ঠিক আছে। এই তো তারপর বন্ধু নিতে গেল, এই মোটামুটি 11টা 11:30 এরকম হবে। আচ্ছা, তারপর কি হয়? 11:30 এরকম হয়। তারপর আসতে কালে মানে ওই জায়গাটাতে মানে এক গাছের মধ্যে লাগিয়ে গেছে। বাইক নিয়ে গেছিল? হ্যাঁ, বাইক। নিজেরাই হয়েছে নাকি? হ্যাঁ, কিভাবে হয়েছে এটা জানা গেছে কি? না ওইটা শরীরটা তো বলে আমরা তো এই যে বাড়িতেই কাজ কাম করতে, মানে কি আসার পথেই ঘটনাটা হয়েছে? হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো, তোমার নাতির অ্যাক্সিডেন্ট হয়েছে, মরণ বাসনের কথা। ওইটাই শুনে আমি সিভিলে দৌড়ে গেলাম হসপিটালে। তারপরে ওইখান থেকে আমাকে মেজু জামাইকে আর পাশের বাড়ি একজন আমাকে ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসলো মেয়ের কাছে। বাস এতটুকুই আমি জানি।